সমুদ্রের পার ঘুরে ঠুরে অনেক কেনাকাটা করে প্রায় রাত 2টা বাজে আসছি ডিনার করতে। পেটের মধ্যে বাকুম বাকুম শুরু করে দিছে। এর মধ্যে এখানে নিয়ে নিছি 8 রকমের শাক ভাজি, মানে 8 রকমের না, ভর্তা আর ভাজি মিলে 8 রকম আইটেম নিছি। আর এখানে নিছি কালা ভুনা, ডাল ভুনা আর বোরের চাটনি, ওরা আবার এটা এমনি দেয়। এরপর গরম ভাতের সাথে আমি ভর্তা চাটনি সবগুলো একসাথে নিয়ে নিব। ওই যে বললাম পেটের মধ্যে বাকুম বাকুম শুরু করে দিছে। তো এক এক করে আইটেমগুলো নিয়ে আমি বিসমিল্লাতে এখানে শুটকিটা টেস্ট করব। কি যে মজার একটা শুটকি, আর লবণ দিয়ে না খেলে তো ওই শুটকিটার মজাই পাওয়া যাবে না। আর এটা ছুরি শুটকি। শুটকিটার মধ্যে অনেক কাটা ছিল, তারপরও কোনো ব্যাপার না, আমার আবার কাটা সাটায় সমস্যা হয় না। এরপর টমেটো চাটনিটা নিয়ে নিলাম, একটু টক মিষ্টি মিলানো ছিল, ভালোই লাগতেছিল, খারাপ না। তার মধ্যে আবার একটু লবণ ছিটে নিয়েছি, এখন তো সোনায় সোহাগা। এরপরে আমি নিয়ে নিলাম আলু ভর্তাটা। ওদের আলু ভর্তাটাও অনেক মজা। আর আলু ভর্তাটার ব্যাপারটা কি একটু ঝাল হলে মজা লাগে, কোনো ব্যাপার না, টেস্ট ভালো ছিল। এরপরে আমি নিয়ে নিব এখানে কি একটা ভাজি জানি, আমি আমার জামাইরে বলতেছিলাম যে এই ভাজিটা এত মজা, এটা কি ভাজি, এখন আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আমার জামাই বলে এটা মনে হয় পেঁয়াজ কলি ভাজি। যাই হোক, অনেক মজা লাগতেছিল। এরপরে আমি নিয়ে নিব এখানে ওদের একটা শাক ভাজি, শাক ভাজিটাও খাইলাম। এরপরে খাবো ঢেঁড়স ভাজি। ভাই, এত খাবার খাওয়ার পরে একটু পেটটারে তো ঠিক রাখতে হবে, মানে হজম শক্তি, তাই ঢেঁড়স ভাজিটা না খেলে কি হয় বলেন। ঢেঁড়স ভাজিটা দিয়ে খাওয়ার পরে এরপরে নিব আমি এখানে পাতাকপি দিয়ে ওরা টমেটো দিয়ে একটা ভাজি করছিল, এই ভাজিটাও অনেক মজা। এই ভাজিটা না পরোটা দিয়ে খাইতেও অনেক বেশি মজা লাগে। তো আবার একটু লেবুটাও যখন কামড়ে নিতেছিলাম খুব ভাল লাগতেছিল। এরপর নিছি করলা ভাজি একটু টেস্ট করার জন্য। ওদের করলাটা আবার একটু তেতা তেতা, আমার আবার একটু করকরা ভাজি আর কি, করলার করকরা ভাজিটা বেশি মজা লাগে। আর এইখানে একটু ভাত নিয়ে আমি নিয়ে নিছি গরুর কালা ভুনা। তো আবার একটু উপরে লবণ ছিটাই দিছি। দেখেন তো ভাই, সবাই বলে আমি নাকি তেল বেশি খাই, কিন্তু ওরা যে কালা ভুনাটা করছে এর মধ্যে কত তেল, কিন্তু বিশ্বাস করেন এটা মুখে দেওয়ার পর আমার মনে হয়েছে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাইতেছি। তুই ভাই কালা ভুনা, তোর এত মজা হইতে হবে কিসের জন্য, তুই থাকবি কালা ভুনার মতো। আসলে এত মজা ছিল ওদের কালা ভুনাটা, এক কথায় জাস্ট অসাধারণ। তার মধ্যে আবার একটু পেঁয়াজও কামড় দিয়ে নিতেছিলাম, এক কথায় অনেক অনেক মজা। আপনারা আমার হাতের ইশারা ইঙ্গিতে বুঝতে পারতেছিলেন যে আমি মজার ঠেলায় কথা বলতে পারতেছিলাম না। এর মধ্যে আমি অল্প একটু ভাত নিয়ে ওদের ডালটা নিলাম। ভাই আমি পৌষিতে দুপুরবেলা খাইছি, বিশ্বাস করেন আমার কাছে ঝাল কম হোক আর বেশি হোক, খাবারে তো টেস্টের একটা ব্যাপার আছে। কুটুম্বাড়ির খাবারের টেস্টটা একটু অন্যরকম। আমরা এখানে 3 বেলার মধ্যে 2 বেলাই এখানে খাইছি, আর 1-2 বেলা হয়তো অন্য জায়গায় খাইছি। ওদের খাবারগুলো বেস্ট। আসলে সব খাবার তো আর ভিডিও করা সম্ভব না, কিছু কিছু খাবারে ভিডিও করছি। যাক, আপনারা আবার পেটে নজর টজর দিয়েন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।